এই কীর্তনে আসার আগে আমি মোবাইলটা একটু দেখছিলাম, কোথায় কি হচ্ছে একটু খোঁজ খবর নিই, মাঝে মাঝে দেখি। তা দেখলাম একটা হঠাৎ করে একটা ছবি ভেসে এলো যে বাবা মা কাঁদছে আর হাত জোর করে বলছে আমার 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 মেয়ের 9 মাসের মেয়ের দুরারোগ্য ব্যাধি হয়েছে, 16 কোটি টাকা খরচা। কারণ ওই রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি, এরকম কিছু রোগ, যে রোগের ওষুধ ভারতে নাই, বিদেশ থেকে আনতে হবে। SMA তার একটা ডোজ আছে, সেটা বিদেশ থেকে আনতে হবে। 16 কোটি টাকা খরচা। অনেকে দেখেছেন, অনেকের কাছে এসেছে, ওই জন্য আপনারা হ্যাঁ করছেন। আমিও দেখলাম মা বাবা কাঁদছে, হাত জোর করছে। কত অসহায় মা বাবা বলুন না, তাদের পৃথিবীটা এসে থমকে গেছে। অনেকে দেখছি বিচার দিচ্ছে, যুক্তি দিচ্ছে, যারা সাধারণ, যারা এখনো মা বাবা হয়নি, তারা বলছে যে এত কোটি টাকা দিয়ে কি আর বাঁচানো সম্ভব? এত কোটি টাকা দিয়ে কি আর ছেলেকে বাঁচানো যায়? হ্যাঁ, তাহলে আর ভবিষ্যতে বাকি সবাই কি করবে? তাদেরও তো পথ চলতে হবে। কিন্তু বলুন, মা বাবা তিলে তিলে দেখতে পারবেন সন্তানের মৃত্যু? কোনো মা বাবা মনে হবে না আমার যদি কিডনি দুটো বিক্রি করে দিয়ে আমার ছেলেকে বাঁচানো যায় তো বাঁচাবো? মা বাবা অসহায় হয়ে দাঁড়ায় সন্তানের দুঃখ দেখলে। এখনো পর্যন্ত দেখলাম সহৃদয় মানুষ। এই সময়টাতে আমার রতন টাটার কথা খুব মনে পড়ছে, যিনি অনেক দান ধ্যান করে গেছেন। তার মতো ভারতে এরকম মানুষ থাকুক, সহৃদয় মানুষ, যাদের ধন আছে, ধন দেবার মতো বড় মন আছে, তাদের কাছে খবরটা পৌঁছে যাক। অনেকের তো কোটি কোটি টাকা ধন যেভাবে সেভাবে নষ্ট হয়, তাদের সেই ধন দিয়ে যদি ওই বাচ্চার প্রাণ আসে, আমরা যে যতটুকু পাচ্ছি সাহায্য করছি, কিন্তু ওই বাচ্চা যদি প্রাণ ফিরে পায়, বড় আনন্দ হব, বড় খুশি হব। সবাই সাহায্য করছে, 1.5-2 কোটি টাকা উঠেছে, কিন্তু 16 কোটি টাকা আমি দেখলাম, এটা মিথ্যা নয় তো, রিসার্চ করে দেখলাম, হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি কথা। তা মা আমার প্রাণ ফিরে পাক, কৃষ্ণ আশীর্বাদ, ভগবানের কৃপায় সে যেন বেঁচে ওঠে। খুব দুঃখ পেলাম এই মায়ের কথা বলতে গিয়ে, বাবার কথা, কষ্টের কথা বলতে গিয়েই এই কথাটা মনে পড়ে গেল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমোহানি বাজার বলে একটা বাজারে কীর্তন করছি, জানেন? 1 মাস সামনে আমার সারাক্ষণ বসে বসে কেঁদে গেল। কীর্তনের শেষে আমি পারলাম না থাকতে, আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছেন, কি হয়েছে? ওই মা আমাকে বলছে, জানো বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো ঘুমাতে পারি না, আমার রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যায়, সারা গা কাঁপতে থাকে, চোখ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর মনে হয় কে যেন আমাকে এখনো ডাকছে, মা মা আমাকে ধরো, তুমি আমাকে ধরো বাবা। আজ যার বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি মোবাইলে, টিভিতে তোমার কীর্তন অনেক দেখেছি। আমি দিদিকে বলেছি, দিদি এই খোকাকে দেখলে আমার মরা ছেলের কথা মনে পড়ে, একে হরিনামে আনবি কেন? আমার দিদি তোমাকে এনেছে, আর আমি সামনে থেকে বসে তোমাকে দেখছি বাবা। আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, আমার ছেলে তো ঠাকুরের প্রিয় হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে, আমার এই চোখের জল, আনন্দের চোখের জল কেন জানো? আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। ওই মায়ের চোখের জল মোছাবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি হাতটা ধরে বলেছি, মা গো, যশোদা মা গর্ভধারিণী না হয়েও তো মা হয়েছে। আজকে আমার অনুভব আপনাকে মায়ের স্থান দিয়েছে। আজ থেকে আমি আপনার ছোট ছেলে,
যখন মন খারাপ করবে আমাকে কথা বলবে। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। ওই মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বলেই আমি জগতে একটা সত্য বুঝতে পেরেছি। জানেন মা, সত্যটা কি? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যাচ্ছে কারোর ভাই, সেই ছেলেটা কারোর বন্ধু, সেই ছেলেটা কারোর আত্মীয়, সেই ছেলেটা কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা বাবার সব চলে গেল, নদীর জলের তলায় সন্তান ডুবে আছে, ভিক্ষার আঁচল পাতলো, কিন্তু ছেলেকে আর ফেরত পেল না। তাই বুকে যন্ত্রণা নিয়ে অভিশাপ দিল সুতপা মুনি প্রভাস নদীকে, যে তুই আমাকে সন্তান হারা করে আগুন দিলি, তো আমিও তোর জলে আগুন দিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর তোর জলে আগুন লেগে থাকবে। কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে। তুই পবিত্র তীর্থ না, আজ থেকে তুই হবি নরক কুণ্ড। আর কোন দেবতার যজ্ঞে তোর জল লাগবে না, পূজাতে তোর জল লাগবে না। অভিশাপ দিচ্ছি, তুই পতিত হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরা সুতপা মুনি অভিশাপ দিয়েছে, প্রভাস নদীর জলে আগুন লেগেছে। মা, জলে আগুন লাগে, অভিশাপের আগুন জলেও লাগে। ওই জন্য কাউকে এক থালা ভাত না দিতে পারি, এক থালা ভাত কেড়ে নেবার অধিকার আমার নাই। কারোর ভালো না করতে পারি, মঙ্গল করার অধিকার আমার নাই। জেনে বুঝে পাপ করাবেন না। কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। সুতপা মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে। প্রভাস নদী ক্ষমা চাইছে সুতপা মুনির কাছে, হে মুনিবর, আপনার ছেলে যদি আমার জলে এসে ডুবে মরে, এটা কি আমার দোষ? আপনি আমাকে যে অভিশাপ দিলেন, আমি তো নদী, আমি তো বয়ে যাব। কেউ যদি আমার জলে ডুবে মরে, আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন প্রভাস নদীর দোষ নাই। সুতপা মুনি বললেন, ওরে প্রভাস, আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো। বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান, এই আশীর্বাদ দিন। জগতের কোটি কোটি ভক্ত, ঋষি মুনি সবাই যে চরণ চায়, আমি যেন গোবিন্দ চরণ পেতে পারি, আমি গোবিন্দ চরণ পেতে পারি। আমি এই নিবেদন জানায়ে রাখি, গোবিন্দ চরণ পেতে পারি। আশীর্বাদ করলেন সুতপা মুনি। প্রভাস, আমি আশীর্বাদ করছি, তোর তীরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। ভগবান এসে যজ্ঞ করবেন, যে যজ্ঞের নাম হবে তোর নামে, প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞের ভস্য, যজ্ঞের শেষে ভগবান পূর্ণাহুতি দিলে, সেই যজ্ঞের ভস্য মানে ছাই, যখন তোর জলে এসে পড়বে, তোর সকল দুঃখ মোচন হবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব যজ্ঞ করবে, সকল
দুঃখ মোচন হবে যেদিন প্রতিটি পাবে প্রতিটি পাবন যোগ্য করবে তোর সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ তব আরম্ভিবে। তীরে আছি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তব দুঃখ মোচন করিতে তুমি পতিত প্রভাস মুক্তি পাবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে প্রতিটি পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে হরি হরি করিবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে হরি হরি করিবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে প্রতিটি প্রভাস মুক্তি পাবে যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। বলুন কৃষ্ণ ভগবান কি জয় সে এসেছে কি বাবা, বলি সে এসেছে কি বলে জয়, মানে ভগবানের নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। সব কথাই হ্যাঁ দিলে না হয় না, একটু জেনে বুঝে করবেন চাষ, বলেছি না। রাধে রাধে, বেশি আনন্দ পাবেন। এই দেখুন মাস্টার মশাই বলছে যে কপাল ভাসিয়া যায় চোখের জলে। এই দেখুন মা আমার ঠিক বলছে, বলে বাবা কপাল কি করে চোখের জলে ভাসবে, কপাল তো উপরে থাকে। কথা হচ্ছে কপল ভাসিয়া যায় চোখের জলে, কপল মানে গাল। এবার যে মাস্টার পড়াচ্ছে সে 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। যুগের ধর্ম বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, যোগ্য জায়গা পাবে না আর অযোগ্য মূর্খের দল ঠিক চ্যানেল থাকবে। আর ওপরের কাগজের মানে টেবিলের ওপরের কাগজ যদি 3rd ডিভিশনও হয়, ওই তলার কাগজে ওরা কাজ ছেড়ে নেবে নাকি বাবা? যুগ ধর্ম হরি বল। মাস্টার মশাই হয়েছে সেই রকম। রাধে রাধে। মাস্টার মশাই বাংলার মাস্টার, কিন্তু এইটুকু জানে না যে কপল মানে গাল। সে ভাবছে কপল আবার কোনো কথা হলো নাকি, না না, এটা নিশ্চয়ই কপাল হবে। প্রিন্টিং মিস্টেক, ছাপতে ভুল করেছে। তাই কলমটা বুক থেকে বের করে যেখানে কপল লেখা ছিল কপল, সেখানে করে দিয়েছে পয়ে আকার, মানে ক পয়ে আকার লো, কপাল। এবার ছেলেদেরকে বলছে শোনো বাবা, কপাল ভাসিয়া যায় চোখের জলে। একটা ছেলে বলছে স্যার কপাল থেকে উপরে চোখ থেকে নিচে চোখের জল পড়লে কপাল কি করে ভিজবে? স্যার বলছে গাধা, পরের লাইনটা শোন, কপাল ভাসিয়া যায় চোখের জলে কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই কদম ডালে, উল্টো দিক করে ঝুলছিল। তো মানে আমি তো সোজা না, আমি উল্টো করে মিলিয়ে দেবো, আপনাদেরকে ধরতে হবে। তো নিতাই গৌর হরি হরি বল, বেশি আনন্দ পাবেন। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সে না এলে জমবে কি? আবার বলে জয়, সে না এলে জমবে না। তার নাম হচ্ছে নারদ মুনি। তরকারিতে আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ঝালটাতে থাকে, চচ্চড়িতে থাকে, ঝিঙে পোস্ততে থাকে। ওরে বাবারে ঝিঙে পোস্ত রে, মা আমার হেসে পড়িয়ে পড়ছে। কি ঝিঙে পোস্ত খেলাম আমি, 4 বার নিলাম। বীরভূমের লোক পোস্ত খেতে ভালোবাসে, মুড়ি খেতে ভালোবাসে। সে কি পোস্ত খেলাম মা, নুন খেলে গুণ গাইতে হয়, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম কীর্তনিয়ার পরিশ্রমে জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। হ্যাঁ, মহাপ্রভু যখন কীর্তন করাতেন কাউকে দিয়ে ভালো ভালো দ্রব্যের জোগান করে দিতেন। হরি হরি বল। তাই এত সুন্দর সেবা এসে দুপুরে পেয়েছি মা। আবার এই যে নামবো, ভগবানের প্রসাদ তো পেলাম, তারপরে আবার এমনি করে আলুর দম দিয়ে মুড়ি,
কি রাধে রাধে। হ্যাঁ, এত দম পেয়েছি মনে হচ্ছে আজ একবারে 3:30 পর্যন্ত করব। না না, 3.5 ঘন্টা করব। রাধে রাধে, ভয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন আমি যজ্ঞ করব, আর ওই প্রভাস নদীকে উদ্ধার করব, প্রভাস তীর্থ ধন্য করব, আর সেই যজ্ঞে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মানে বৃন্দাবনের ভক্তদের শ্রেষ্ঠ জায়গা দেব, এই ভগবানের ভাবনা। আর সেই ভাবনাকে পূর্ণ করতে এসে গেছেন ঘটক। ঘটকের কাজ জানেন তো কি? বিয়ে লাগানো। এই বিয়ে লাগানো। এখন আর বিয়ের ঘটক লাগে না, এখন ঘটক পকেটে থাকে, নাম হচ্ছে মোবাইল। ওই পাশ থেকে কল আসে, ওই রঞ্জাবাদ থেকে কল এলো, কিংবা ওই আপনাদের ধরুন ওই জয়পুর থেকে কল এলো, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে এই ভাটেগড়ি থেকে গেল যা। আমি ওই ঘটকের কথা বলিনি, রসিকতা করে বললাম। রাধে। ঘটক হচ্ছে গুরু বা বৈষ্ণব, ভক্ত ভগবানের মিলন করা। আর ঘটক হলেন মা যোগমায়া, মা দুর্গা, যিনি যোগমায়া হয়ে রাধা গোবিন্দের মিলন করান। নিতাই গৌর হরি হরি বল। তাহলে নারদ হচ্ছে বৈষ্ণব। সেই নারদ মুনি আসছেন কোথা থেকে? স্বর্গ মর্ত পাতাল, একবারে ত্রিভুবন ঘুরে ঘুরে এসেছেন ভগবানের কাছে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, স্বর্গপথে যাই উড়ে আনন্দিত ওই হইয়া, স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, কৃষ্ণ নাম গান করি শূন্য পথে ধার, কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধার। কোথা হতে আসে তাপ লাগে নারদের গায়ে, কোথা হতে আসি তাপে লাগে মোর গায়, নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে। ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভজে। যদুনাথ ভনে। নারদ মুনি দিনরাত নারায়ণ নারায়ণ গান করে, তো সেভাবে আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু স্বর্গমর্ত পাতাল 3 জায়গার মধ্যে নারদ মুনি গিয়ে বুঝতে পারলেন যে নারদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত একজন আছে, এক জায়গায় আছে। সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবন, যেখানে গাছের পাতা নদীর বালিও ভক্তি শিক্ষা দেয়, প্রেম শিক্ষা দেয়। নারদ মুনি বুঝতে পারলেন বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণের জন্য কাঁদছে। আর নারদ মুনি ভাবছেন, যে তোমাকে কাঁদায়, যে তোমার নাম করে তুমি তাকে কাঁদাও, হ্যাঁ? তুমি তুমি এই ভক্তদেরকে শ্রেষ্ঠ জায়গা দেবে, আর না হলে আর কোনোদিন আমি কীর্তন করব না। এই নারদ কীর্তন করতে করতে এসে গেছে ভগবানের দরজায়। হরি বল। আর দরজায় এসে নারদ মুনি বলছেন, বিনা, এই এতদিনে নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নাম হয়েছে, এবার ওই সব নাম বাদ দিয়ে একটু কাজের নাম করি। ওমা, কাজের নাম কি গো? কৃষ্ণ নাম ছাড়া কি আর ভালো নাম আছে? বলে না, কৃষ্ণ নাম তো মূল্যবান, নারায়ণের নাম তো মূল্যবান, কিন্তু যে নাম শুনলে কৃষ্ণও থাকতে পারে না, সেই নামটা এবার করব। বলছে, কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। রাধে রাধে। রাধা। ভগবানের দ্বারকার বাইরে নারদ দাঁড়িয়ে আছে, আর হাত দুটি তুলে, হ্যাঁ, বিনা তো রাধা নাম করবে না, বিনা তো অভ্যাসের দাস, বিনাকে মাটিতে ফেলে দিয়েছে। বলে, তুই করবি না, যা মাটিতে যা। হাত দুটি তুলে নারদ মুনি গাইতে লেগেছে, হরি বল। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी, हाथे हाथे दाओ ताली, बोलिए राधा ओ रानी राधा की। रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारे। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी।
राधे राधे बोलो वृंदावन में चलो 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 मिलेगी 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 बाके बिहारी ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारे हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी এরা কি আনন্দ পেয়েছে, কি নাচ হ্যাঁ? মায়েরা শিশুর মন তো, ওদের কোনো কিন্তু মনে পাপ নাই, দেখুন প্রেম সে আনন্দ করছে। তা আপনারা যারা বসে আছেন, আমি যদি রাধা নামে নাচতে পারি গোপী ভাবে, ভালো লাগছে না বলুন আমাকে? আমি যদি রাধা ভাবে নাচতে পারি, আপনারা একটু তালি দিতে পারেন না? হবে তাহলে একটু তালে তালে, হ্যাঁ কি বলবেন? রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, দেখি রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, সবাই রাধে রাধে। আরেকবার হোক সবাই, রাধে রাধে বল মন, রাধে। এত সুন্দর তালি দিচ্ছেন মা, বাবা বাবা। সবাই জয় রাধা রানী, জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला গোবিন্দ বলো হরি গোপাল বলো, ओ राधा रमन प्यारी मुकुंद बोलो गोविंद बोल हरि गोपाल बोलो राधा रमन प्यारी मुकुंद बोलो রাধা রানী কি জয়, মহারানী কি জয়, रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय মহারানী কি জয়, ব্রজবালা কি জয়, महारानी की जय ब्रजबाला की जय রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, राधे गोविंद भज वृंदावन चंदो राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंदो राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंदो भज वृंदावन चंदो वृंदावन चंदो भज वृंदावन चंद বলিয়ে রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, থাকতে পারবে কি? ভুল করে হোক এটার কাজে লেগে গেছে, বলে থাকতে পারবে কি, বলেন না। রাধা নাম কীর্তন যদি কেউ করে, ভগবান থাকতে পারবে না, কারণ ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম হচ্ছে রাধা। জলের ধর্ম কি? এবার আমরা কিছু একটু দামি কথা বলবো মা, হাসির কথা নয়। এই খুচরো গুলো কার গো? এ মালিক কোথায়? হ্যাঁ মায়েরা একটু খোটে নিয়ে বেঁধে বসুন খুচরো গুলোকে, মানে এত সুন্দর নাচছে গাইছে না, মনে হচ্ছে আমার বড় গাড়ি এনেছি তো একবারে ভরবো, বীরভূম নিয়ে চলে যাবো। হ্যাঁ হরি বল, একটু বসুন মায়া, কাছে নিয়ে বসুন, যাও যাও ওখানে যাও। এই তো শোনা বাবা, শেষে ভজন হবে তখন আনন্দ হবে কি? এখন বসে বসে রাধে রাধে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো গুরুচরণ আশ্রয় করলে পাওয়া যায়। আমরা তত্ত্ব বলতে কি বুঝি? তত্ত্ব আমাকে অনেক জায়গায় বলে, কীর্তনিয়া বাবা একটু তত্ত্ব বলবেন। তত্ত্ব বলতে কি? দুর্বাঘাসের জন্ম কি করে, ঝাঁটার শোবার ঘরে, রান্নাঘরে আর ঠাকুর ঘরে বাদ দিয়ে কোথায় রাখবো, সেটা তত্ত্ব? নাকি বেলের জন্ম তিনটে ফুটো কেন, সেগুলো জানবো, এগুলো তত্ত্ব? আর নাকি রামায়ণ মহাভারতের কথা তত্ত্ব? হ্যাঁ, এগুলো একটাও তত্ত্ব নয়। রামায়ণ মহাভারতের কথা বা কোনো পৌরাণিক কথা, সেগুলো হচ্ছে তথ্য, রেফারেন্স।
আমি যদি একটা কথা উপস্থাপনা করি, আমি কোথা থেকে শিখেছি? আমার মনের কথা শোনার তো আপনারা বসে নেই মা, শাস্ত্র কথা শোনার জন্য, যেটাতে মানুষের পথ সুন্দর করবে। তাহলে আমি যদি কোনো কথা বলি, সেটা যদি কোনো বই গ্রন্থে লেখা থাকে, সেটা হচ্ছে তত্ত্ব, সেটা হচ্ছে তথ্য, রেফারেন্স, তথ্য। হরি বল। সেটা ঐতিহাসিক তথ্য হতে পারে, ভৌগোলিক তথ্য হতে পারে, শাস্ত্রীয় তথ্য হতে পারে, সেটা তথ্য। সে দুর্বাঘাসের জন্ম বলুন, বেলের জন্ম বলুন, কিংবা আর ওই ঝাঁটাচটির গল্প, ওটা কোনো তথ্যও নয় আর তথ্যও নয়, না তথ্য না তত্ত্ব। হরি হরি বল। মাঝামাঝি। হ্যাঁ, তাল বেতালের মাঝামাঝি এগুলো তাল। হরি বল। 20 টাকার বই কিনবেন বাজারে, আমি বলে দিয়ে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু জানেন তো মা, খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। ছানা, মিষ্টির দোকানে ছানা পাবেন, পাশে ফুচকার দোকানে ফুচকা পাবেন, ভিড়টা কোন দোকানে বেশি পাবেন? ফুচকা। ফুচকা খাবেন, গুষ্টির গ্যাস্ট্রিক আলসার হবে নাকি? হ্যাঁ, রাধে রাধে, হরি বল। শাক খাবেন, ভালো হবে। আর ফুলকপি খেলে, হ্যাঁ আপনারা তো জানেন, খেতে কোনটাতে ভিড় বেশি? রাধে রাধে। খেতে ভালো না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। কি? মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। এখানে এমন কেউ আছেন যে মাংস আহার করুন? লজ্জা নাই, অনেকেই আছে, আমি জানি। অনেকে হাত তুলবে আমি বলার পরে, অনেকে আবার হাতও তুলবে। এখানে লজ্জা ফেলে কাউকে লাভ নাই। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, বলবো? দেখুন, আমি একটা কথা বলেছি, আমি যা বলবো শাস্ত্র সিদ্ধান্ত বলবো। যদি শুনতে কটুও লাগে আপনি শুনবেন, কারণ সত্য শুনতে কষ্ট লাগে, কিন্তু সত্যতেই কাজ হয়। আমি বললাম মাংসতে মাংস বৃদ্ধি, আমি শাস্ত্রীয় তথ্যতে যাচ্ছি না। দেখুন, ভগবত ভজনের পথে মাংস আহার বর্জনীয় অবশ্যই, কিন্তু যারা একটু জ্ঞানমান তারা আরেকটা দিক দিয়েও চিন্তা করে দেখুন না, মাংসতে মাংস বৃদ্ধি। যারা মাংস আহার করে, আপনারা হসপিটালে যাবেন আর বেডগুলো কারা ভর্তি করে রেখেছে একবার ভালো করে দেখবেন। বেশি বলতে হবে নাকি বাবা? পণ্ডিত বোঝে ইশারায়। মাংস খাবেন, মাংস আহার করবেন, আমার শরীরে মাংসের কোনো দরকার নাই, কারণ এত রকমের খাবার হয়ে গেছে সংসারে। আগেকার মানুষ একবেলা খেত, রাতের বেলা একবেলা পেত, এখন কবার খান? দিনে হিসেব আছে? হ্যাঁ, মুখ চলছে এই দিন রাত। এদিকে তাকাবেন, শরীরে মাংসের আর দরকার নাই। আমি বলছি দরকার নেই, কারণ এত রকমের খাবার উঠে গেছে মা, মাংসের কোনো দরকার নাই। মানুষ যখন জানতো না আগুনের ব্যবহার, মানুষ কাঁচা মাংস খেত, ভূগোল তাই বলছে। তারপরে আগুনের ব্যবহার জানলো, মানুষ পুড়িয়ে খেতে শিখলো। হ্যাঁ, তারপরে মানুষ যখন আরো সভ্য হলো, মানুষের জ্ঞানমান হলো, মানুষ সবাই শিক্ষিত হলো, তখন মানুষ বুঝতে পারলো যে বেঁচে থাকার জন্য মাংস গ্রহণ করার কোনো প্রয়োজনই নাই। কুকুর বাঘ চেটে চেটে জল খায়, আর হরিণ গাভী ধেনু চুইয়ে চুইয়ে জল খায়। আপনি কিভাবে জল খান? চুইয়ে না চেটে? মুখ লাগিয়ে চুইয়ে। তাহলে আচরণটা শাকাহারীদের মতো না করে ওই কুকুর আর বাঘের মতো মাংসাশী আচরণ করছেন কেন? তাদের দাঁতটা দেখেছেন? ক্যানাইন, এখানে দাঁতটা লক্ষ্য করবেন, এমনি। আপনার দাঁত তো এমন নয়, কত সুন্দর ঠাকুর দিয়েছে, সুন্দর সাজানো। হরি হরি বল। মাংসের আহারের আর কোনো প্রয়োজন নেই মা। মাংস খেলে মাংসতে মাংস বৃদ্ধি হবে, গন্ডগোল হবে, ভালো মঙ্গল কিছু হবে না। অনেক কিছু ভালো দ্রব্য আছে, আপনি খাবেন। কি খাবেন? দুধে বাড়ে বল। দুধের থেকে সুষম খাদ্য আর কিছু নাই, কিন্তু এখনকার দিনে দুধ খাবে সবাই? বলুন না। আপনি দুধ খাওয়াতে যান, এক গ্লাস দুধ দেন, কি বলবে বলুন তো? বাবা দুধ খেলে আমার গ্যাস হয়ে যায়।